অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার কাছ থেকে জিজ্ঞাসা করা হচ্ছে, যিনি জিজ্ঞাসা করছে কিয়ামত সম্পর্কে, জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসা করা ব্যক্তির চেয়ে বেশি কিছু জানে না। আল্লাহু আকবার। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন না, ওহীর মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে যা কিছু পেতেন তা কিছু উম্মতের মাঝে তিনি বর্ণনা করে দিতেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ हरगिज़ नहीं गुफ्ते, मोहम्मद हरगिज़ नहीं गुफ्ते, तान गुफ्ते जिब्राईल। मोहम्मद हरगिज़ नहीं गुफ्ते, तान गुफ्ते जिब्राईल। जिब्राइल हरगिज़ नहीं गुफ्ते, तान गुफ्ते रब्बुल जलील। मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ততক্ষণ পর্যন্ত উম্মতকে উম্মতের জন্য কোনো কথা আদেশ নিষেধ করতেন না, কোনো আদেশ উপদেশ দিতেন না, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো ওহীর মাধ্যমে কোনো সংবাদ দিতেন না। সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পক্ষ থেকে এমন কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত আরশের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ রব্বুল আলামিন কোনো অর্ডার করতেন না। সুবহানাল্লাহ। এটাই হলো কোরআনের জ্ঞান। কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না, প্রযুক্তি অনেক আসবে, তাদেরকে বলা হয় আলেম, তাদেরকে বলা হয় বিজ্ঞানী, যেই বিজ্ঞানের কোনো পরিবর্তন নাই। এমন আলেমদের দর্শন হবে। তা আমরা কেন ঘরে বসে থাকবো? আজকের এই জামানার গোলাম রসুল কমরি 5 বছর পর 10 বছর পর পাবেন কিনা সন্দেহ আছে। বেশি দূরে যাইতে হবে না। দ্বীনের জন্য, ইসলামের জন্য এই প্রজন্মের যেই ত্যাগ কুরবানি, আগামী প্রজন্ম সেটা কখনো করবে না। আমি আমার পূর্বের আমার শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা শাহাদত হুসাইন মামুন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, উনি আমার বড় ভাইয়েরও বড়। উনাদের কথা আমি বলতে পারবো না। আমার পড়াশোনা শুরু 2006 সাল থেকে। সেই সালেও আমরা নুরানি, হেফজ কিংবা অন্যান্য পড়াশোনার জন্য যেই কষ্ট মেহনত কোরবানিগুলো দিয়েছি, 10-20 বছর পর আমাদের বেতন, আমাদের টাকা পয়সা ইনকাম 10-20 হাজার 30 হাজার হবে, আলাদা একটা কোনো ইনকাম হবে সে আশাই ন। নিজেও দ্বীন এবং ইসলামের ভালো কিছু জানতে পারবো, আমল করতে পারবো, নিজের পরিবার পরিজন, পিতা মাতা, ভাই বন্ধু, মুমিন মুসলমান, পাড়া প্রতিবেশী, সারা বিশ্বের মুসলমানদের কাছে দ্বীনের একটা সঠিক মেসেজ, একটা কথা আমরা পৌঁছাতে পারবো সেই আশা, আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে পারবো সে আশা। এজন্য যারা চলে যায় পূর্ববর্তীদের মতো পরবর্তী প্রজন্ম এমন আল্লাহওয়ালা হতে পারে না। হাজারে একটা দুইটা হয়, একাধিকভাবে হয় না, দলভিত্তিক হয় না। যেমন সাধারণত মেয়েদের চেয়ে ছেলেরা সামাজিকভাবে, দলগতভাবে, গোষ্ঠীগতভাবে, জাতিগতভাবে বড়, কিন্তু সব ছেলে সব মেয়েদের বড় হইতে পারে না। যেমন স্বাভাবিকগতভাবে পুরুষদের মধ্যে কোনো নবী আসে নাই, সেই হিসেবে ছেলেরা, পুরুষ জাতিরা অনেক ঊর্ধ্বে, অনেক বড়। কিন্তু আমরা এমন কিছু পুরুষ ছেলেও আছি যারা কিছু কিছু মেয়েদের দ্বারে কাছেও যাইতে পারবো না, যারা বছরের পর বছর কোরবানি দিয়ে, ত্যাগ দিয়ে, জুলুম অত্যাচার সহ্য করে দ্বীন এবং ইসলামের উপর ইস্তেকামত ছিল, অটল ছিল, অবিচল ছিল। এমন মহিলা সাহাবী, আজওয়াজে মুতাহহারাত, আল্লাহ রসুলের বিবিগণ, এইভাবে আল্লাহ রসুলের জামানার ইমান দীপ্ত যারা দ্বীন এবং ইসলামের উপর অটল এবং অবিচল ছিল,
জাতিগতভাবে মহিলাদের চেয়ে পুরুষ জাতি অনেক বড়, কিন্তু এমন এমন কিছু মহিলা, এমন কিছু মায়ের জাত আল্লাহ রব্বুল আলামিন সময় অনুসারে, জামানা অনুসারে এমন এমন কিছু মহিলাদেরকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, যারা দ্বীনের উপর, ইসলামের উপর অটল থাকতে গিয়ে নিজের সন্তান, নিজের পরিবার, নিজের স্বামী, নিজের সন্তান, নিজের জানমাল সব কিছু কুরবানি করে দিয়েছে। তবুও আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত এই ইসলাম থেকে এক চুল, এক বিন্দু পরিমাণ দূরে সরে যায় না। আল্লাহু আকবার। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্বামীকে হারালো, নিজের সন্তানকে হারালো। সর্বশেষ মহিলা সাহাবী, আল্লাহ রসুলের সাহাবী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন নির্মমভাবে শাহাদত বরণ করার জন্য বাধ্য করা হলো। নিজের একটি পাকে একটি উটের সাথে আরেকটি পাকে আরেকটি উটের সাথে বেঁধে দিয়ে দুই পাশে টেনে নিয়ে যাওয়া হলো, মধ্যখানে বর্ষা দিয়ে লজ্জাস্থানে আঘাত করা হলো। তবুও দ্বীন এবং ইসলাম থেকে বিচ্যুত হয় না। আল্লাহু আকবার। এমন আল্লাহর বান্দিরাও আছে, তাদের চেয়ে আমরা কখনো বড় হতে পারবো না। এদের ত্যাগের মাধ্যমে আমি আপনি পর্যন্ত ইসলাম এসেছে। আমরা সেই দিনকে ভুলে গেছি, অথচ এই গাড়ি, এই বাড়ি, এই টাকা পয়সা, এই প্রসিদ্ধি, এই সুনাম, এই খ্যাতি কিছুই থাকবে না। কেউ আপনাকে পরিচয় দিবে না কিয়ামতের দিন, হাহাকারের সময়। আজকের এই ছোট মাহফিল, এই ছোট ছোট কথা ইখলাসের সহিত যদি শ্রবণ করে থাকেন, ইখলাসের সহিত যদি আমরা বলে থাকি, সেই হাহাকারের সময়, সেই পরিস্থিতিতে যখন নিজের সন্তান, নিজের বিবি, নিজের সাথী সঙ্গী, নিজের মাতা পিতা কেউ কাজে আসবে না, উপকারে আসবে না, ছুটে আসবে না, সেই দিন একটা নেকি আপনার জন্য অনেক বড় দৌলত হয়ে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। যেই দিন আপনার পিতা মাতা আপনার কাজে আসবে না, আপনার রক্তের আপন বন্ধনের ভাইগুলো আপনার কাজে আসবে না, যেই ছোট ভাইকে বড় করার জন্য আপনি মাথার ঘাম পায়ে ফেলেছেন, দিনের পর দিন আপনি কষ্ট করে বিদেশে থেকে ছোট ভাইকে আপনি টাকা দিয়ে বড় করেছেন, ঘর দিয়েছেন, জমি জমা দিয়েছেন, এমন ভাইগুলো কিয়ামতের সেই হাহাকারের সময় আপনার সাহায্যে আসবে না, আপনার কাছ থেকে দূরে সরে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখি, ভাই ভাইয়ের কাছ থেকে দূরে সরে যাবে, পালিয়ে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, যেই সন্তানের জন্য নিজের শরীরের সমস্ত ঘামগুলো ত্যাগ করেছেন, সেই সন্তান আপনার কাছে থাকবে না। এমন পিতা, এমন কুরবানি দেওয়া, এমন আপনার আমার পিতা সেই দিন আমার আপনার কাজে আসবে না। এমন মা, যেই মা এত কষ্ট করে সন্তান জন্ম দিয়েছে, এমন মাও সেই দিন আপনার আমার কাজে আসবে না। মাও আপনার কাছ থেকে দূরে সরে যাবে, পিতাও আপনার কাছ থেকে দূরে সরে যাবে, আপনার ভাইগুলো আপনার কাছ থেকে দূরে সরে যাবে। যেই স্ত্রীর জন্য, যেই সঙ্গিনীর জন্য আপনার মায়ের দুশ্মন হয়েছেন, পিতার দুশ্মন হয়েছেন, ভাইয়ের দুশ্মন হয়েছেন, প্রতিবেশীর দুশ্মন হয়েছেন, সব কিছু দিয়ে তাকে খুশি করার জন্য চেষ্টা করেছেন,
এমন সঙ্গিনী, এমন সহধর্মিনী, এমন স্ত্রী পর্যন্ত সেই হাহাকারে কিয়ামতের এই কঠিন সময়ে আপনার কাজে আসবে না। আল্লাহু আকবার। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেই সন্তানকে তো কষ্ট করে আপনি বড় করেছেন, সন্তানকে বড় করতে করতে আপনার মাথাটা ঝুঁকে গেছে, আপনার কোমরগুলো ভেঙে গেছে, এমন সন্তানও আপনার কাজে আসবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। সবাই সবার কাছ থেকে দূরে সরে যাবে, তাদের দিলের মধ্যে একটা ভয় কাজ করবে, না জানি দুনিয়ার কোনো পাওনার জন্য, দুনিয়ার কোনো হকের জন্য আমার কাছে আসলো কিনা। যেই হকের বিনিময়ে, যেই টাকার বিনিময়ে, যেই দৌলতের বিনিময়ে, যেই পাওনার বিনিময়ে আজকে আমার কাছ থেকে কোনো নেকি সওয়াব দিতে হবে কেন। আল্লাহু আকবার। সওয়াবকে কিছু মনে করি না, সওয়াব তো অনেক, দরকার নাই মসজিদে টাকা দেওয়ার দরকার নাই, মাদ্রাসায় টাকা দেওয়ার দরকার নাই, এতিম মিসকিনকে সাহায্য করার কোনো দরকার নাই। সাহায্য করলে কি হয়, আগের জামানায় সাহায্য করলে মানুষ শুকর করত, এখন করলে উল্টা কি করে, উপকারের লাঠি দেয়, এরকম আমরা কথা বলি। এগুলো হচ্ছে আসলে বাস্তবতা, এটা নয়। লিওয়াজিহিল্লা, ছোট ভাইকে টাকা দিবেন আল্লাহর জন্য, বড় ভাইয়ের উপকার করবেন আল্লাহর জন্য, মায়ের জন্য কিছু করবেন আল্লাহর জন্য, বন্ধুর জন্য কিছু করবেন আল্লাহর জন্য, মসজিদের ইমামের জন্য কিছু করবেন আল্লাহর জন্য, এইভাবে এলাকার জন্য কিছু করবেন আল্লাহর জন্য। দুনিয়ার সাধুবাদ না পেলেও কিয়ামতের দিন কাজে আসবে। এমন একটা নেকির জন্য মানুষ ছুটাছুটি করবে, সেই দিন দুনিয়ার মতন আপিল করলে, আবেদন করলে কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বিচার করবেন, पहाड़ी पार जाएंगे ज़मीं पर ज़लज़ला होगा, पहाड़ी पार जाएंगे ज़मीं पर ज़लज़ला होगा, मोहम्मद तख्त पर होगा, আদালত पर खुदा होगा। যারা দুনিয়ার মধ্যে আল্লাহ রসুলের দোহাই দিয়ে, আল্লাহর দোহাই দিয়ে, কোরআনের দোহাই দিয়ে বিভিন্নভাবে মানুষকে আবেদন করে, অনুনয় বিনয় করে বলে, ও আল্লাহর বান্দা, একজন আলেমের সাথে বেয়াদবি করো না, মসজিদের সাথে বেয়াদবি করো না, মাদ্রাসার এই জমি মাদ্রাসার জন্য ওয়াকফকৃত, মসজিদের জন্য তোমার দাদা তোমার বাবা এই মসজিদের জন্য এই জায়গা ওয়াকফ করে গেছে, মাদ্রাসায় দান করে গেছে, ওয়াকফ করে গেছে, তুমি মাদ্রাসার সাথে ঝগড়া করিও না, মাদ্রাসার জমি মসজিদের জমি তুমি দিয়ে দাও, অমুক গরিব অমুক দুর্বলের জমি তুমি দিয়ে দাও। সে আল্লাহওয়ালা ব্যক্তি, সে বুজুর্গ ব্যক্তি, সে একজন আলেম, একজন হাফেজ, তার গায়ে হাত উঠাইও না, তার উপর জুলুম তুমি করিও না। সে বদদোয়া করবে, তার মনে কষ্ট আসলে আল্লাহ রসুল কষ্ট পাবে। এমন কথাকে তুমি তাওয়াক্কা না করে যেই জুলুম করেছো, অবিচার করেছো, অনাচার করেছো, কিয়ামতের দিন সে আল্লাহ রসুলের সুপারিশ ব্যতীত তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। আল্লাহু আকবার। পরকালকে আমরা গুরুত্ব দিই না, ঠাট্টা তামাশার সাথে এমন কিছু কথা বলে আমাদের ঈমান চলে যায়। এমন একটা আল্লাহ রসুলের হাদিস, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতুল লাইলিল মুসলিম ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আমার উম্মতের নরনারীরা, তোমরা এমন হাহাকার, এমন কঠিন অন্ধকার ফিতনার সময় আসার আগে আগে তোমরা ভালো কাজের দিকে দৌড়াও, তোমরা ভালো হয়ে যাও, ভালো কাজ করার জন্য, সৎ কাজ করার জন্য তোমরা প্রতিযোগিতা করো। আল্লাহু আকবার।
বাদিলু বিল আমালি ফিতানান কাকিতুইল লাইলিল মুসলিম ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। যেই সময়ের মধ্যে দোকানে বসে বসে, ঘরে বসে বসে বন্ধুর সাথে আলাপ করতে করতে সাধারণ মানুষরা নিজের এরকম দলের জন্য, নেতার জন্য, নিজের পাড়া প্রতিবেশীর সাথে, বন্ধুর সাথে টাট্টার চলে যে কোনো কথার সাথে সাথে এমন কিছু কথা বলবে, এমন কিছু আচরণ করবে, যে আচরণের কারণে সেই ব্যক্তি যদি রাতের বেলা ঘুমাতে যায়, সে অবস্থায় যদি সে মুসলমান থাকে, এইভাবে সূর্য উঠার আগে আগে, সূর্য উঠার সাথে সাথে সেই বেঈমান হয়ে ঘুম থেকে উঠবে, নাউজুবিল্লাহ। অথবা সকালে ওঠার সময় সে যদি ইমানদার থাকে, দিনের বেলা তার সে কর্মকাণ্ডের কারণে, বেঈমানির কারণে সে বেঈমান হয়ে আবার রাতের বেলা ঘুমাতে যাবে, নাউজুবিল্লাহ। দুনিয়ার সামান্য স্বার্থের কাছে, দুনিয়ার লোভের কাছে সে হার মানাবে, সে বিক্রি হয়ে যাবে দ্বীনকে, ইসলামকে সামান্য স্বার্থের কাছে দুনিয়ার জন্য সে বিক্রি করে দিবে, নাউজুবিল্লাহ। নামাজের জন্য সময় দিতে পারে না, সিএনজি চালায়, গাড়ি চালায়, দোকান করে, একসাথে পড়ব এশারের পরে। আপনি এশা পর্যন্ত বাঁচবেন কিনা এর নিশ্চয়তা আছে? মানুষ মৃত্যুকে মনে করে 10 বছর হলে সে মনে করে আমার আরও প্রায় 40, 45, 50 বছর আমি বাঁচবো, হায়াত পাবো, তখন দাড়ি রাখবো, আস্তে আস্তে মসজিদে যাব, বুজুর্গ হব, হজ করব, অনেক কিছু করব, এরকম মানুষ ধারণা করে। কিন্তু নিজের চোখের সামনে প্রতিনিয়ত আমাদের এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের মধ্যেও কত ধরনের পরিবার সহ ছোট বাচ্চা, এইভাবে বাচ্চা দুনিয়াতে জন্ম নেওয়ার আগে মায়ের পেটে মারা যাচ্ছে, বন্ধু বান্ধব নিয়ে কক্সবাজার গেছে, সেখানেও মারা যাচ্ছে, তবুও মানুষ মনে করে মৃত্যু অনেক দূরে। মौत को मत दूर समझो, मौत है हर दम करीब, मौत को मत दूर समझो, मौत है हर दम करीब, कौन होगा यार तेरे कोर जाने के लिए, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह दवाम जिंदगी। আজকে মুমিন মুসলমানদের ভিতরে ঈমানের তাকাজা, ঈমানের চাহিদা না থাকার কারণে, ইসলামের পরিচয় না থাকার কারণে, পরকালের জ্ঞান না থাকার কারণে, দ্বীন এবং ইসলামের জ্ঞান না থাকার কারণে মানুষ মৃত্যুকে অনেক দূরে মনে করে, ভাইয়ের সাথে ঝগড়া করে, এমন ঝগড়া করে নিজের ছোট ছোট বাতিজা বাতিজির উপর জুলুম করে, আপন ভাইকে জমি দিতে চাই না, আপন বোনকে জমি দিতে চাই না। পাড়া প্রতিবেশীদের মধ্যে যেই ব্যক্তি সবচেয়ে দুর্বল, সেই দুর্বলের উপর আঘাত করার জন্য চেষ্টা করে, মৃত্যুকে অনেক দূরে মনে করে, অথবা এই দুনিয়াটাকে সব কিছু মনে করে। অথচ মানুষের হায়াত 60, 70 বছর, 75 বছর, 65 বছর, 50 বছর, এই সময় হলো একেবারে অল্প, একেবারে ক্ষণস্থায়ী। মানুষের আসল হায়াত হলো অনন্তকাল, হলো পরকাল, যেই কালের শুরু আছে কিন্তু শেষ নাই। আল্লাহু আকবার। मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी। নাস্তিকরা বলে দুনিয়ার মধ্যে খাও দাও ফুর্তি করো, যতদিন বেঁচে আছো ভালো করে আরাম করো, মৃত্যু হয়ে যাওয়ার পর আমাকে কে খুঁজবে, মৃত্যু হয়ে যাওয়ার পর আমার কি আর হবে। অথচ সেই গাফেল, সেই উদাসীন, সেই মূর্খ, সেই অজ্ঞ জানে না এই মৃত্যু হলো তোমার আসল হায়াতের শুরু। আল্লাহু আকবার। মৌত কো সমঝা হে গাফেল ইখতিতামে জিন্দগি, দর হकीकत मौत है सुबह दवामे जिंदगी। মনে চাই না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না,
হে নফসে মুতমাইন প্রশান্ত আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমার কাছে এসো, আমার কাছে এসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের কাছে তুমি ফিরে যাও, ফিরে আসো। রাদিয়াতাম মারদিয়া, যেই অবস্থার মধ্যে তোমার রব, তোমার আল্লাহ তোমার উপর সন্তুষ্ট এবং তুমিও তোমার রবের উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, নফসে মুতমাইন প্রশান্ত আত্মা হওয়ার জন্য কি মন চাই না? এখনো কি ইসলামকে জানতে ইচ্ছা হয় না? এখনো কি পরকালে আল্লাহ রব্বুল আলামিনের রহমত পাওয়ার জন্য ইচ্ছা হয় না? এখনো কি মসজিদে যাওয়ার সময় হয় নাই? এখনো কি আল্লাহ রব্বুল আলামিনকে গভীর রাতে আল্লাহ আল্লাহ জিকির করে করে সিজদা অবস্থায় এইভাবে নামাজের মধ্যে দাঁড়িয়ে সিজদারত অবস্থায় কান্না করে করে নিজের গুনাহের জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়ার কি এখনো সময় হয় নাই? এক দর্দ কামারা রোহতা হে জব সারা আলম সুতা হে, এক দর্দ কমারা रोता है जब सारा आलम सूता है। उस दर्द मोहब्बत का क्या कहना, उस दर्द मोहब्बत का क्या कहना, अब तो जिक्र इलाही होता है। আরবি জানেন না, বাংলার মধ্যে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনি আমাকে হালাল রিজিক দেন, আল্লাহ আপনি আমাকে এমন একটা জুবান, এমন একটা জিহ্বা দেন, যেই জিহ্বা যেই জুবান আপনার জিকির করতে থাকবে, এমন একটা কলব দেন যেই কলব আপনার বয়ে কাঁপতে থাকবে, তরতর করতে থাকবে। এমন একটা আমাকে এমন জ্ঞান দান করেন, যেই জ্ঞান, যেই ইসলামী জ্ঞান, যেই জ্ঞানের দ্বারা, যেই ইলমের দ্বারা আমি আপনার পরিচয় হাসিল করতে পারব। আল্লাহুম্মা রযুকনা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া কলবান খাশিআ ওয়া লিসানান যাকিরান শাকিরা ওয়া তাওবাতান নাসুহা ওয়া তাওবাতান ক্বাবলাল মাউত ওয়া মাগফিরাতান বা'দাল মাউত ওয়া নাজাতা মিনান नार। कल्ब जाकिर दे मुझे और रोने वाले आँख दे, कल्ब जाकिर दे मुझे और रोने वाले आँख दे, ताकि मैं रोता रहूं तेरे रज़ा के वास्ते। अम्मन हुआ कानितुन आना अल्लैल साजिदा व काइमा व यहज़रुल आखिरता व यरजू रहमत रब्बी कुल हल यस्तविल्लज़ीना यअलमून वल्लज़ीना ला यअलमून इन्नमा यतज़क्करु उलुल अलबाब। समय शेष। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে দিন এবং ইসলামের পরিপূর্ণ জ্ঞান জানার পর তার উপর আমল করে সফল হয়ে আল্লাহর বন্ধু হয়ে কবরের মধ্যে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।